জাতিকে মেধাশূন্য করতে দেশের যে সূর্য সন্তানদের ১৯৭১ সালে নির্বিচারে হত্যা করা হয় তাদের স্মরণ করতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও রায়েরবাজার স্মৃতিস্তম্ভে সাধারণ মানুষের পাশাপাশি ভিড় জমায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। সে সময় আওয়ামী লীগ নেতারা বলেন, বুদ্ধিজীবীদের হত্যাকারীদের বিচার হচ্ছে, আর যুদ্ধাপরাধীদের দলেরও বিচার হবে। জঙ্গিবাদ সন্ত্রাসের হতে হলো জামাত, সুতরাং এরা যুদ্ধাপরাধী, এরা মানবতা বিরোধী, এরা পাকিস্তান নামে দেশটি এখনো বুকে ধারণ করে লালন পালন করেছে। জনগণ বুঝতে পেরেছে জামাতের নিষিদ্ধ হচ্ছে, এটা শুধু সময়ের ব্যাপার মাত্র। যুদ্ধ অপরাধীদের মৃত্যুদণ্ড হয়েছে তাই নয়, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। আমাদের সম্পর্কে যে কটূক্তি করেছে পাকিস্তানিরা, তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান কথা বলেন দেশের রাজনীতি প্রসঙ্গে। গণতন্ত্রের জন্য আমি ক্ষমতা হস্তান্তর করেছিলাম। গণতন্ত্রের কী রূপ তোমরা দেখছো? এখন তো হিসাব নাই, লক্ষ লক্ষ, তাদের নাম তো মনে রাখতে পারবে না। ওই ৫ জন নূর হোসেনের নাম মনে রাখো। বিজয় উৎসবের আগে এই দিনটিকে জাতি গভীর বেদনার সঙ্গে স্মরণ করে প্রতি বছরই। জাতির শ্রেষ্ঠ সন্তানরা আজ নেই, তবে তাদের ত্যাগকে স্মরণ করতে প্রতি বছরই লাখো মানুষের ঢল নামে রায়েরবাজারের এই বধ্যভূমিতে। আর স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে যুগ যুগ ধরে উজ্জীবিত রাখতে সম্পন্ন করতে হবে সকল যুদ্ধাপরাধীদের বিচার, এমন দাবি নতুন প্রজন্মের। মাইনুল ইসলাম, একুশে টেলিভিশন, রায়েরবাজার বধ্যভূমি, ঢাকা।